15,000 মানুষকে হত্যার ছক, 15 দিন ধরে প্রস্তুতি, বাড়ি থেকে 30,000 ক্যাপসুল, 50 কেজি বিষ উদ্ধার। কি দাবি ধৃতের? পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ট্রান্সফার। আগেভাগেই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। মহরমের মিছিলে 14,920 ক্যাপসুল বিলির ছক, হারহিম নাশকতার পর্দাফাঁস। মৃত্যুকে ভয় পাই না, এবছরই দেশে ফিরব, ফাঁসির সাজা পেয়েও নির্ভয়ে ঘোষণা হাসিনার। ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন অস্তিত্বই থাকবে না। ফের যুদ্ধ শুরু হয়ে গেল, তীব্র বিস্ফোরণ ইরানে, হামলা চালালো আমেরিকা, ড্রোন মিসাইল ছুটছে কুয়েত ও বাহরাইনের আকাশেও। যদি আমাদের মঞ্চ বাঁধতে না দেয় তাহলে 21 জুলাই কি করবেন মমতা, জানালেন মহুয়া মৈত্র। ঋতব্রতদের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ মমতার তৃণমূল, জোড়া থানায় অভিযোগ। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, পূর্বে ফ্রান্সে মুখ থুবড়ে পড়ল বিমান, মৃত অন্তত 11। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ, রাস্তা আটকে শতাধিক পর্যটক, বিপর্যস্ত ভুটানও। মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, নরক যন্ত্রণা ভোগ করবেন। হরমুজ সংকট সামলে কন্টেনারে ডিজেল কেনার উঠল নিষেধাজ্ঞা, বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। এবার কলকাতার রাস্তা হকার মুক্ত হবে, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার 1। শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে 200 কোটি, বসবে 125 ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র। ইসকনের সব পদ থেকে সরানো হলো রাধা রমন দাসকে, কোন কাজের শাস্তি? মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জ কাণ্ডে অ্যাকশন, তামান্না খুনে এফআইআর এর নাম থাকা সবাই গ্রেপ্তার। উত্তাল উত্তর, পিছিয়ে থাকবে না দক্ষিণবঙ্গ, টানা 7 দিন মুষলধারে বৃষ্টির সঙ্গে 50 কিমি বেগের ঝড়। 7 দিন, এবার স্টেশন নয়, সময় দিয়ে দেওয়া হলো ফুটপাথের হকারদের। সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে 14, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 15,000 মানুষকে হত্যার ছক, 15 দিন ধরে প্রস্তুতি, বাড়ি থেকে 30,000 ক্যাপসুল, 50 কেজি বিষ উদ্ধার। কি দাবি ধৃতের? মহরমে বড়সড় নাশকতার ছক বানচাল করল মুম্বাই পুলিশ। মহরমের শোভাযাত্রায় বিষ খাইয়ে গণহত্যার পরিকল্পনা ছিল এক ব্যক্তির। পুনের এক ব্যবসায়ীকে 14,900 বিষাক্ত ক্যাপসুল সহ আটক করছে পুলিশ। ধৃতের নাম ফৈয়াজ প্রেমজে, পুনের বিমাননগরের বাসিন্দা। তার রঙের ব্যবসা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য তিনি থাকছিলেন মুম্বাইয়ের ডোংরি এলাকার একটি গেস্ট হাউসে। জে ও বাইকুল্লা এলাকার ওপর দিয়ে যাওয়া মহরমের শোভাযাত্রা ছিল তার টার্গেটে। গত শুক্রবার ভোর 4টে নাগাদ শোভাযাত্রায় অংশ নেওয়া এই ব্যক্তি হঠাৎ বমি এবং পেটে ব্যথার অভিযোগ করে। পুলিশ সতর্ক হয়, ফৈয়াজকে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে 14,900টি ক্যাপসুল উদ্ধার হয়। জেরায় ফৈয়াজ স্বীকার করে মহরমের শোভাযাত্রায় যোগ দেওয়া মানুষজনকে ওই সব ক্যাপসুল বিলি করে বড় কাণ্ড ঘটানোই ছিল তার উদ্দেশ্য। তদন্তে উঠে এসেছে ফৈয়াজ প্রায় 50 কেজি জিঙ্ক ফসফাইড কিনেছিল। সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত ওই রাসায়নিক ব্যবহার হয়। বেশ কয়েকদিন ধরে ডোংরির হোটেলের ডরমিটরিতে বসে প্রতিটি ক্যাপসুলে প্রায় 1 গ্রাম করে এই বিষাক্ত জিঙ্ক ফসফাইড ভরছিলেন। মোট 30,000 ক্যাপসুল তৈরির পরিকল্পনা ছিল তার, কিন্তু তার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। মৃত্যুকে ভয় পাই না, এবছরই দেশে ফিরব, ফাঁসির সাজা পেয়েও নির্ভয়ে ঘোষণা হাসিনার। মৃত্যুর খাড়া ঝুলছে মাথার ওপর, দেশের মাটিতে পা রাখলেই মৃত্যুদণ্ড নিশ্চিত। তবু অকুতভয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ভীক ঘোষণা, এবছর আমি ফিরছি দেশে। এটা আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়, দেশের গণতন্ত্র ফেরাতে দেশবাসীর পাশে দাঁড়াতে এটা জরুরি। আর মৃত্যুকে আমি ভয় পাই না, চ্যালেঞ্জের সুরে তার আরও বক্তব্য। 1975 সালে গোটা পরিবারকে হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমাকেও বহুবার মারার চেষ্টা হয়েছে। ওরা আওয়ামী লীগকে রাজনীতির বৃত্ত থেকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু তা হবে না, ওরা ব্যর্থ হবে।
মুজিব কন্যার কথায়, নির্বাচনহীন অসংসদীয় একটা সরকারের অনৈতিক বিচার প্রক্রিয়া আমাকে ফাঁসির সাজা শুনিয়ে ওরা আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে দেবে। আমি সাফ বলে দিচ্ছি, সমস্ত ষড়যন্ত্র বাধা পেরিয়ে এবছরই দেশে ফিরব। মনে রাখবেন, আওয়ামী লীগ কাগজ কলমের দল নয়, এটা জনগণের পার্টি। যতবার বাধা এসেছে, জনসমর্থনেই তা বেশি বেশি করে শক্তিশালী হয়ে উঠেছে। এবার কলকাতার রাস্তা হকার মুক্ত হবে, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের। স্টেশন চত্বর থেকে হকার অবৈধ দোকান উচ্ছেদ করছে রেল। এবার কি কলকাতার রাস্তাও হকার মুক্ত হবে? রাজ্য সরকারের তরফে কলকাতার উত্তর দক্ষিণের রাস্তায় হকার অভিযান হবে, তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কলকাতাও হকার মুক্ত হবে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ফুটপাথ, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়। সেগুলো যারা বসিয়েছেন সবাইকে বুঝতে হবে। রাজ্যে পালাবদলের পর স্টেশন এলাকাগুলি হকার মুক্ত করার কাজ শুরু করেছে রেল। হাওড়া, শিয়ালদহ, দমদম সহ বহু গুরুত্বপূর্ণ স্টেশন ফাঁকা করা হয়েছে ইতিমধ্যে। কলকাতার বহু রাস্তার ফুটপাথও হকারদের দখলে রয়েছে। সাধারণ মানুষজন ফুটপাথ দিয়ে যাতায়াত করতে পারেন না অনেক সময়। বহু ক্ষেত্রে সাধারণ মানুষদের সঙ্গে দোকানিদের বচসাও হয় বলে অভিযোগ। ফুটপাথ দখলের কারণে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয় মানুষজনের চলাচলে। রাস্তা দিয়ে যাতায়াতের কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। কলকাতার উত্তর ও দক্ষিণের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথ হকারদের দখলে রয়েছে বলে দীর্ঘ কয়েক দশকের অভিযোগ। বিজেপি সরকার ফুটপাথ জবরদখল করে থাকা হকারদের সরিয়ে দেবে, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। এবার সেই বিষয়েই বার্তা দিলেন দিলীপ ঘোষ। তিনি এদিন পরিষ্কার জানিয়েছেন, ফুটপাথ, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়। সেগুলো যারা বসিয়েছেন সবাইকে বুঝতে হবে। চেঁচামেচি করে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ ট্যাক্স দেন, তাদের চলাফেরা করার অধিকার আছে। তিনি আরও বলেন, যে দোকান তারা ট্যাক্স দেন, তার সামনে দোকান বসে গিয়েছে, এগুলো ঠিক নয়। ফুটপাথ পাওয়া যায় না। কলকাতায় একেই ছোট রাস্তা, গাড়ি ঘোড়ার জ্যাম, তার উপর রিস্ক নিয়ে যদি রাস্তায় হাঁটতে হয়, এগুলো পরিষ্কার করতে হবে, আর নিজেরা সরে গেলেই ভালো। ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন অস্বস্তিই থাকবে না। পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি। ভোর রাতে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। জবাবে কুয়েত এবং বাহরাইনে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরানও। সেই আবহেই মানচিত্র থেকে ইরানকে মুছে দেওয়ার হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা ইরান বলেন, আগামী কয়েকদিনে নরক যন্ত্রণায় ভুগতে হবে আমেরিকাকে। হরমুজ প্রণালীতে পানামায় পতাকা লাগানো একটি জাহাজে হামলা হয় বলে অভিযোগ। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে আমেরিকা। আর তারপরেই ইরানকে হুমকি দিলেন ট্রাম্প। যুদ্ধবিরতি চলতে থাকলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে জানালেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প। তার বক্তব্য, আমেরিকার যুদ্ধবিমান এইমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভান্ডারগুলিতে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ভেঙে দেওয়া হয়েছে ওদের উপকূলীয় রেডার পরিকাঠামো। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আর কোনো যুক্তির ধার ধারব না। আমরা বাধ্য হব সেনা দিয়ে কাজ সারতে, যা অত্যন্ত সাফল্যের সঙ্গে শুরু করেছি আমরা। আর যদি তা হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো অস্তিত্বই থাকবে না। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ, রাস্তা আটকে শতাধিক পর্যটক, বিপর্যস্ত ভুটানও। অতি ভারী বৃষ্টিতে হরপাবান ও ভূমিধস, বিধ্বস্ত উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে বেইলি ব্রিজ, ভেঙে গিয়েছে একাধিক রাস্তা। প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়েছেন শতাধিক পর্যটক। বিপর্যস্ত এলাকা থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারের জন্য সেনাবাহিনী নেমেছে। উত্তর সিকিমের একাধিক জায়গা এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে বলে খবর। পাহাড়ি রাস্তা দিয়ে বয়ে চলেছে প্রবল জলের স্রোত। বাংলার পাশের রাষ্ট্র ভুটানের আবহাওয়ার অত্যন্ত খারাপ। প্রবল ভারী বৃষ্টির বিপর্যস্ত ভুটান প্রায় 1 ফুট জলে তলিয়েছে। ভারত ভুটান সীমান্তের ফটক এলাকা। সিকিম ভুটান থেকে জল ঢুকেছে উত্তরবঙ্গে। শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে। জঙ্গু এলাকার ফিডাংয়ে খোলা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেসে গিয়েছে। জলের তোড়ে সড়কপথে এই এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত। ফিডাং সংকলং সড়কে যোগাযোগ বন্ধ হওয়ায় কয়েকটি গ্রাম এই মুহূর্তে বিচ্ছিন্ন। জরুরি চিকিৎসা পরিষেবা ও অন্যান্য অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধা পাওয়ার পথও বন্ধ হয়েছে। উত্তর সিকিমের তারামুচু এলাকায় চুংথাং লাচেন সড়ক ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়ায় প্রচুর পর্যটক আটকে পড়েছেন। সেনাবাহিনী রাতেই পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয় এবং সাময়িকভাবে ডনকিয়ালা
লাচুং হয়ে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করে। উদ্ধার কাজে সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, নরক যন্ত্রণা ভোগ করবেন। ভারতীয় সময় রবিবার ভোর থেকেই ইরান আমেরিকার মধ্যে কার্যত যুদ্ধ বেঁধে গিয়েছে। ফের অশান্তির আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। সেই পরিস্থিতি ওয়াশিংটনকে ফের হুমকি দিল তেহরান। তারা সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা এবার নরক যন্ত্রণা ভোগ করবে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়েছেন ইরান। শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন ভান্ডারে হামলা চালায় মার্কিন সেনা। নিশানা করা হয় উপকূলীয় রাডার কেন্দ্রগুলিকেও। তার জবাব দিতেই রবিবার কুয়েত এবং বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলা বর্ষণ করে তেহরান। তবে এই হামলা নিয়ে ওয়াশিংটন এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা দাবি করেছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলিকে চিহ্নিত করেছে এবং সেগুলিকে ধ্বংস করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড একটি বিবৃতিতে অভিযোগ করেছে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আমেরিকা। তাদের সতর্কবার্তা পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত মৌ লঙ্ঘন করলে চলমান সমস্ত কূটনৈতিক প্রক্রিয়া থমকে যাবে। মার্কিন ঘাঁটিতে হামলার পরই করা বিবৃতিতে আমেরিকাকে হুমকি দেয় IRGC। তারা জানিয়েছে মিরিকে আমেরিকা যে হামলা চালিয়েছে তার জেরে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হবে না। আগামী দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি নরক যন্ত্রণার সম্মুখীন হবে। এরপরেই প্রশ্ন উঠছে, আদৌ কি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে? শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে 200 কোটি, বসবে 125 ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটের সংস্কার করা হবে, সেই কথা বিধানসভা নির্বাচনের আগে বলাগড়ে প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন। সেই মতো রাজ্যে বিজেপির সরকার গঠনের পর বাজেটে বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে তার 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ ও বাড়ির আমূল সংস্কারের জন্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই খবর খুশির হাওয়া এলাকায় উচ্ছ্বাসিত জিরাটের বাসিন্দারা। গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেলের আদলে জিরাটে শ্যামাপ্রসাদের সুউচ্চ ও সুবিশাল মূর্তি এলাকার পর্যটন মানচিত্রটাই বদলে দেবে বলে আশা স্থানীয়দের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি জিরাটের স্মৃতি মন্দির পাড়ায়। বাংলার বাঘ আশুতোষ ও তার পুত্র শ্যামাপ্রসাদের জন্ম জিরাটে না হলেও জিরাটের সঙ্গে তাদের আত্মিক যোগ ছিল। আশুতোষের স্মৃতিরক্ষায় জিরাটে স্কুল ও লাইব্রেরি আছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিরক্ষায় তেমন কিছু নেই। তবে প্রয়াত রাজ্যসভার সাংসদ চন্দন মিত্র ও আইনজীবী তথা বিজেপি নেতা স্বপন পালের উদ্যোগে কয়েক বছর আগে জিরাটে তার পৈতৃক বাড়িতে শ্যামাপ্রসাদের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বাজেটে নতুন করে 125 ফুট উঁচু মূর্তি নির্মাণের ঘোষণায় ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় রাজ্য সরকার তৎপর হতেই নতুন করে তা এলাকার সৌন্দর্যায়ন ও পর্যটনে নতুন দিশা দেখাবে বলে মনে করছে বলাগড়বাসী। শ্যামাপ্রসাদের ভাই বামাপ্রসাদের নাতি বাণীপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, নেহেরুর পরিবার ক্ষমতায় থাকাকালীন নেতাজির অন্তর্ধান রহস্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য অধরাই থেকে গিয়েছে। আমার পূর্বপুরুষ আশুতোষ বা শ্যামাপ্রসাদ কারো জন্মই জিরাটে হয়নি, তবে আশুতোষ সহ এই গুণীজনের পৈতৃক ভিটে হিসেবে জিরাটের গুরুত্ব রয়েছে। আমাদের ব্যক্তিগত উদ্যোগের সংস্কারের আর্থিক ক্ষমতা নেই। বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় এসেই যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসনীয়। এর ফলে বলাগড় জিরাটের সার্বিক উন্নতির পথ প্রশস্ত হবে বলে মনে করে